হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। ভালো না থাকলেও যেটুকু আছি সেটুকু আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ির বড় বউয়ের কাজ। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানো। সকালে নাস্তা বানানোটা শেষ না হতে, হতে আমার ২ আরকি ইলু-বিলু ছা উঠে পড়েছে। উঠে আমার রান্নাঘরে চলে গিয়েছে ২ ভাই-বোন। তো এখানে গিয়ে আরকি বসে, বসে একটু দুষ্টামি করলো। আমার নাস্তা বানানোটা পুরোপুরি শেষ করে ২ ভাই-বোনকে নিয়ে রুমের মধ্যে আসছিলাম। তাদের সাথে কিছুক্ষণ আরকি সময় দেওয়ার পরে ২ ভাই-বোন খেলনাপাতি নামিয়ে দিয়ে আসছি যে বসে, বসে খেলা করবো। এদিকে আমার শ্বশুর বাজার থেকে বাজার নিয়ে আসছে। কি বাজার আনছে আমি সেটাই দেখতেছিলাম। এদিকে বাজার থেকে দেখি ছোট, ছোট ইলিশ মাছ আনছে ২ টা। এখন মনে হয় বাজারে ইলিশ মাছটা বেশি পাওয়া যাচ্ছে। এজন্য আরকি আমাদের বাসায় ইলিশ মাছটা মাঝে, মাঝে আনা হচ্ছে। এই তো ইলিশ মাছ আর আলু, বেগুন, ভেন্ডি, ডিম, তেল যা লাগে সবকিছু এনেছে। এদিকে আমি সকালে আজকে নাস্তাটা আরকি ভাত খাবো। আরকি সেইগুলাই কাটাকাটি করতে আসছে। আর এদিকে আমার ছেলে-মেয়ে ২ টা খেলনা বাদ দিয়ে আবার বাহিরে চলে আসছে। দেখি একজন রুটি খাচ্ছে, আরেকজন বেলুন নিয়ে আরকি ঘোরাঘুরি করতেছে। দেখেন আমার ছেলেটা সবসময় উল্টা করে জুতা পরে। এই ছেলেটার কতবার শিখাই যে উল্টা করে জুতা পরবে না। যতবার শিখাই তারপরেও সে উল্টা করে জুতা পরে। এই তো আমি আরকি বাজারটা রেখে আবার চলে আসলাম রুমের মধ্যে একটু খাবার খেতে। খাবার খেয়ে তারপরে চলে যাবো আবার মাছ কাটাকাটি করতে। আমি তো ভাতটা আরকি মাখিয়ে নিচ্ছিলাম নিজের মন মতো করে। ভাতটা মাখিয়ে আরকি খাওয়া-দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে মাছটা কাটতে। ইলিশ মাছ কাটতে আমার অনেক ভালো লাগে। কারণ ধোয়ার ঝামেলা থাকে না তো ছোট হলেও মাছ ২ টা অনেক সুন্দর। খেতেও ভালোই ছিল মাছ ২ টা আজকে। এই তো আমি ইলিশ মাছ ২ টা কাটতেছিলাম আর বসে, বসে ভাবতেছিলাম প্রত্যেকদিন মাছ কাটি সেই মাছগুলা ধুতে হয়। আজকে আর ধোয়াধুয়ি ঝামেলা থাকবে না। মাছটা কেটেই চলে যেতে পারবো আবার বাচ্চাদের কাছে। কারণ ওরা প্রচুর পরিমাণে বিরক্ত করে তো এইজন্য। আর প্রত্যেকদিন যখন মাছ কাটতে বসি আমার ছেলে-মেয়ে ২ টা ঘাড়ের উপর বসে থাকে আমাকে জ্বালায়। আমিও তাদেরকে দামকি দেই, বকা দেই, কত কথা বলি তাদের সাথে আর মাছ কাটি। আমার মতো কে ইলিশ মাছ কাটতে পছন্দ করেন? আমার তো ইলিশ মাছ কাটতে এক ফোঁটাও বিরক্ত লাগে না। অনেকটাই ভালো লাগে। এই তো এইজন্য আজকে আমার শাশুড়িকে বলছি প্রত্যেকদিন ইলিশ মাছ আনলে আমার শাশুড়ি কোটে। আজকে ভাবছি যে আমি কোটবো উনাকে বলছি। এমনি মাছগুলো আমিই কোটি মাঝে, মাঝে উনি কোটে। এই তো ইলিশ মাছ কোটা শেষ। দেখেন পরিষ্কার বলতে শুধু একটা ধোয়া দিয়েই রেখে দিয়েছি। যা করার আমার শাশুড়ি করে নেবে কারণ আমি তো আর রান্না করব না। মাছটা কাটাকাটি শেষ করে আবার ফারহান আর ফারিস্তার আব্বুর খাবার নিয়ে চলে আসলাম রুমে। এদিকে ২ ভাই-বোন বারান্দার উপরে বসে, বসে খেলা করতেছিল। আবার সকালে ভাতটা রান্না করি সেই ভাতটা আরকি একদম গাবলার মধ্যে বেড়ে নিয়ে আসি। ভাতটা রেখে আবারও চলে আসলাম রান্নাঘরে আমার শাশুড়ি কি রান্না করতেছে। এদিকে আজকে রান্না হবে ইলিশ মাছ, ভেন্ডি ভাজি। আজকে ২ পদই রান্না হবে আবার রাতের বেলা অন্য একটা তরকি রান্না করব। এদিকে আমি ফ্রিজ থেকে আরেকটা ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম। আমার ননদ আরকি ভেজে খাবে বড় ইলিশ মাছ। এই তো আমি সারাদিনে মাঝে, মাঝে টুকটাক ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সংসারের সব কাজ, ২ বাচ্চা সামলানো। এই তো যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। রুমের মধ্যে দুপুরবেলা গোসল করে ২ ভাই-বোন এসে দুষ্টুমি করতেছে। ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।